আরে ইব্রাহিম, আমি মহান আল্লাহর নির্দেশ হলো, আমি মহান আল্লাহ তোমাকে আদেশ করেছি। ইব্রাহিম নবী স্বপ্ন দেখতেছে ইব্রাহিম নবীর সবচেয়ে প্রিয় বস্তুকে মহান আল্লাহ তাআলার দরবারে কোরবানি দেওয়ার জন্য। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে ওইটা তিনি চিন্তিত হয়ে গেছে, তিনার দরবারে এমন কি প্রাণের বস্ত্র আছে, এমন কি মহব্বতের বস্ত্র আছে যে বস্ত্রটাকে মহান আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিয়েছে ওইটাকে কুরবানি করার জন্য। এরপর রাত্রিতে আবার ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখাইছে, ওগো পয়গম্বর, আপনি আপনার প্রিয় বস্ত্রকে কোরবানি করেন, আমি মহান আল্লাহ তাআলার দরবারে। এবার ইব্রাহিম পয়গম্বর ঘুম থেকে ওইটা তার সন্তান ইসমাইলকে ডাক দিয়া বলে, আরে সন্তান, আরে সন্তান, আমি আজকে স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করব, তোমাকে আমি কোরবানি করব, তোমাকে আমি দুনিয়া থেকে বিদায় করব। আরে সন্তান, তুমি কি আমি বাবার সঙ্গে একমত নিয়ে আমি জানতে চাই। এবার ইসমাইল নবী তার বাবাকে ডাক দিয়া বলে, ওগো বাবাজি, আপনাকে মহান আল্লাহ যে কাজ করার জন্য আদেশ করেছে আপনি আপনার আদেশ পুরা করেন। এর মধ্যে আমি সন্তান ওই একমত হয়ে গেলাম। এবার ইসমাইল নবী ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলে, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজি, আমি আপনার সন্তান হয়ে ঘোষণা দিলাম গো, আমি এই মুহূর্তে আপনাকে কথা দিয়েছি আপনি আমাকে কোরবানি করেন। যদি মহান আল্লাহ আপনাকে আদেশ করে থাকে আপনার সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি করার জন্য, তাহলে আপনার কাছে আমি এই ইসমাইল সন্তান ছাড়া আপনার কাছে আর কোনো কিছু প্রিয় হবে না। ও আব্বাজি, আপনি এই মুহূর্তে আমাকে কোরবানি করেন, নিশ্চয় আমি আপনার সন্তান হয়ে আপনাকে কথা দিয়েছি আমাকে এই মুহূর্তে ধৈর্যশীলকারীদের অন্তর্ভুক্ত হতে দেখবে। ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম الذي دعا الناس من عبادة الأوثان إلى عبادة الرحمن، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العظيم وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله ما شاء الله محبتي بنا لا إله إلا الله لا إله এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা বলো এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা মাশাআল্লাহ মুহাব্বতে বল ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের বর্তমান অধিবেশনের আমার সম্মানিত সভাপতি সাহেব মুনতাজিল্লাহ আলী, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবে ইলম ও আমার প্রাণপ্রিয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইয়েরা, সর্বপ্রথমে মহান স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যে স্রষ্টা আপনাকে আমাকে এই দুনিয়াবি যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলা আমাদেরকে একটি নূরানি কোরআনি বরকতি রহমতি জলসায় আসা এবং বসার মতো তৌফিক এনায়েত করেছেন। সেই জন্য সেই স্রষ্টার দরবারে আমরা অন্তরস্থল থেকে মহব্বতের সহিত একবার কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলে দিই আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমা কি আপনাদের সম্মুখে রেখে সেই তিলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোচনাটুকু আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমার আজকের আলোচ্য বিষয় হলো কুরবানি সম্পর্কে তুলে ধরা। প্রথমত আমরা জানব কুরবানি এই শব্দের তাহকিক কি। কুরবানি এই শব্দটি কুরবান শব্দ থেকে গঠিত হয়েছে। এর অপর একটি নাম আছে আযহিয়া। এই শব্দের আবিধানিক অর্থ, লুগাতি অর্থ হলো নৈকট্য লাভ করা বা পরিত্যাগ করা।
তাছাড়া আরো বিভিন্ন এরকম আবিধানিক অর্থ আছে। শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয় নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলার সন্তুষ্ট হাসিল করার জন্য হালাল পশুকে জবাই করা। এটা হলো কুরবানি শব্দের পারিভাষিক অর্থ। এখন আসুন কুরবানি এই শব্দের উদ্দেশ্য কি? কুরবানি আমরা কি জন্য করব জানা দরকার আসেনি। কুরবানি এই শব্দের উদ্দেশ্য হলো বা কুরবানির উদ্দেশ্য হলো বান্দা খালেস নিয়তে খাঁটি নিয়তে আল্লাহ তাআলার দরবারে কুরবানি করবে, যাতে করে বান্দা তাকওয়া নামক দৌলত অর্জন করতে পারে, আল্লাহর ভয় ভীতি যাতে অন্তরে অর্জন হয়। এটা হলো কুরবানির উদ্দেশ্য। এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলে, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ তাআলা বলেন, কুল হে নবী আপনি জানায়া দিন। কাকে জানাবে আল্লাহ সেটাও বলে দিয়েছেন, নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন। ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি। অগণবীজি আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার নামাজ, এবং নিশ্চয় আমার জীবন, এবং নিশ্চয় আমার মরণ সবকিছু মহান আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার দ্বারা বান্দা বান্দিকে জানায়া দিয়েছেন নিশ্চয় কুরবানি এবং নামাজ, জীবন ও মরণ সবকিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই আয়াতে কারিমার মাধ্যমে বোঝা যায় আমরা যে কোরবানি করব, এই কোরবানির মাধ্যমে তাকওয়া নামক দৌলত অর্জন করতে হবে। আর তাকওয়া যার অন্তরে থাকবে নিশ্চয়ই তার কুরবানিটাও আল্লাহ তাআলার জন্য হয়ে যাবে। ঠিক কি না? আল্লাহ তাআলা অন্য এক আয়াতে কারিমাতে বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার বান্দা, ও দুনিয়ার বান্দি, তোমরা যে আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কুরবানি করবে, তোমাদের কুরবানিটা কেমন হতে হবে? তোমরা যখন পশু জবাই করবা তোমাদের নিয়তটা সহি থাকতে হবে, খালেস নিয়তে কুরবানি করতে হবে। কারণ কুরবানি পশুর মাংস আমি আল্লাহ তাআলার দরবারে পৌঁছাইবে না, কুরবানির গরুর রক্ত আমি মহান আল্লাহ তাআলার দরবারে পৌঁছাবে না। বান্দারে একমাত্র শুধু পৌঁছাইবে আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তুমি বান্দার তাকওয়া নামক দৌলত, শুধু একমাত্র আমি আল্লাহর দরবারে তাকওয়া নামক দৌলতটা পৌঁছাইবে। তাহলে এই আয়াতে কারিমার দ্বারাও বোঝা যায় যে কুরবানি করতে হবে সহি নিয়তে, খালেস নিয়তে আল্লাহ তাআলার দরবারে কুরবানি করতে হবে। এবার আসুন কুরবানির ইতিহাস। কুরবানির ইতিহাস এটা খুব একটি প্রাচীন ইতিহাস, যে ইতিহাসটি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে চলে আসতেছে, আর বান্দা বান্দি এই নিয়মে কুরবানি করতেছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের
দুইজন সন্তান, একজনের নাম ছিল হাবিল, আরেকজনের নাম ছিল কাবিল। হযরতে আদম নবী নিয়ম জারি করে দিয়েছে, সিস্টেম জারি করে দিয়েছে, কুরবানির আদেশ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে ডেকে ডেকে বলে, ওগো আদম পয়গম্বর, আমি আল্লাহ নির্দেশ দিয়েছি, আমি আল্লাহ তোমাকে ঘোষণা দিয়েছি, আদম পয়গম্বর, আপনার যে সন্তান হবে, জোড়াই জোড়াই সন্তান হবে, একজন ছেলে সন্তান হবে, আরেকজন কন্যা সন্তান হবে, এইভাবে জোড়াই জোড়াই আপনার সন্তান সৃষ্টি হবে। প্রথম সন্তানের বোনের সঙ্গে, প্রথম ছেলে সন্তানের বোনের সঙ্গে অপর সন্তানের মেয়ের সঙ্গে বিয়ে দিবে। প্রথম ছেলে সন্তানের সঙ্গে অপর ছেলে সন্তানের বোনের সঙ্গে বিয়ে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিল কাবিল দুইজন ছেলে সন্তান আদম নবীকে দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে জানিয়ে দিয়েছে, ও আদম পয়গম্বর, হাবিলের বোনের বিয়ে হবে কাবিলের সঙ্গে, আর কাবিলের বোনের বিয়ে হবে হাবিলের সঙ্গে। এটাই হলো সিস্টেম, এটাই হলো নিয়ম। এইভাবে যখন আদম পয়গম্বর তার সন্তানদেরকে জানায়া দিয়েছে, এবার কাবিল হাবিলকে ডাক দিয়া বলে, আরে ভাই হাবিল, আমাকে যে বোন দেওয়া হয়েছে এই বোন অনেক সুন্দরী, এই বোন কোনোদিন তুমি হাবিলের সঙ্গে বিয়ে দেব না, আমি কোনোদিন আমার এই সুন্দরী বোনকে তোমার সঙ্গে বিয়ে দেব না। এবার এই কথা স্পষ্টভাবে হযরতে আদম পয়গম্বরকে জানিয়ে দিয়েছে, ওগো আব্বাজি, আব্বাজি গো, আমি বেঁচে থাকতে কোনোদিন আমার সঙ্গে যে সুন্দরী বোন আছে এই সুন্দরী বোনকে হাবিলের সঙ্গে বেঁচে থাকতে আমি কোনোদিন বিয়ে দেব না, আমার এই সুন্দরী বোনকে আমি কাবিল বিয়ে করব। নাউজুবিল্লাহ। এবার হযরতে আদম পয়গম্বর তার দুইজন ছেলে সন্তানকে স্পষ্ট রূপে জানাইয়া দিয়েছে, ও আমার সন্তানেরা, তোমরা শুনে রাখো, আমি তোমাদের বাবাজি হইয়া একটা সিদ্ধান্ত নিয়েছি, এই সিদ্ধান্ত অনুযায়ী তোমরা কাজ করবা। তোমরা মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, মহান আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে তোমরা কুরবানি দাও। কিতাবের বর্ণনা এসেছে, এক ভাই কুরবানি দেওয়ার জন্য কিছু শস্য একটা উঁচু জায়গাতে রাখলেন, আরেক ভাই কুরবানি দেওয়ার জন্য একটা মেষ রেখে দিলেন। এইভাবে তারা কুরবানি দিবে, কুরবানি দেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে। এবার হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা আগুন পাঠিয়ে দিয়েছে, কারণ ওই সময় নিয়ম ছিল, ওই সময় সিস্টেম ছিল, যার কুরবানিকে জ্বালাইয়া পুরাইয়া চারখান করে দিবে ওই কুরবানি মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাইত, গ্রহণযোগ্য হয়ে যাইত। হযরতে হাবিলের কুরবানি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হয়ে গেছে। এবার আসমান থেকে গায়েবী আওয়াজ এসে যায়, আরে হাবিল, তোমার কুরবানি মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে। এবার কাবিল ডাক দিয়ে বলে, আরে ভাই, আমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো কোনোদিন আমার সুন্দরী বোনকে তোমার সঙ্গে বিয়ে দেব না, কারণ আমার ইচ্ছে ছিল তোমার কুরবানি যদি মহান আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হয় এ তো আমি বিয়ে দেব না, আর যদি গ্রহণযোগ্য না হয় এ তো তোমার সঙ্গে আমার সুন্দরী বোনকে বিয়ে দেব না। এবার হযরতে আদম পয়গম্বর তার দুইটা ছেলে সন্তানকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আরে আমার সন্তানেরা,
আমি তোমাদের বাবাজি হইয়া তোমাদের দুইজনকে স্পর্শরূপে আমি নবী জানাইয়া দিয়েছি। আমি নবী এখন বাইতুল্লাহ শরীফে হজ করার জন্য রওনা দেব। আমি হজ করে আইসা তোমাদের এই সিদ্ধান্ত আমি গ্রহণ করব। এবার কাবিল সিদ্ধান্ত নিয়েছে, বাবাজি হজ করে আইসা আমার পক্ষে সিদ্ধান্ত নিবে না, আমার বিপক্ষে সিদ্ধান্ত নিবে। এবার কাবিল হাবিলকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, তার ভাই হাবিলকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এবার হাবিলকে ডেকে ডেকে বলে, আরে ভাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আর দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। নাউযুবিল্লাহ। এবার হাবিল কাবিলকে স্পষ্ট রূপে জানিয়ে দিয়েছে, বাইরে তুমি যদি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, তুমি যদি আমার দিকে হাতকে প্রসারিত করো, আমি কিন্তু কোনোদিন একটা মুহূর্তের জন্য তোমার দিকে আমার হাতকে প্রসারিত করব না। স্পষ্টভাবে তোমাকে জানিয়ে দিয়েছি, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। নিশ্চয় আমি মহান আল্লাহকে ভয় করি, মহান আল্লাহকে আমি অনেক ভয় করি, যে আল্লাহ আমি হাবিলকে সৃষ্টি করেছে, তোমাকে সৃষ্টি করেছে, যেই মহান আল্লাহ এই দুনিয়ার বুকে আমাকে আর তোমাকে সৃষ্টি করেছে, আমি ওই আল্লাহর নাফরমান বান্দা হতে পারবো না। আমি ওই আল্লাহকে ভয় করি। ভাইরে স্পষ্টভাবে তোমাকে জানাইয়া দিয়েছি, তুমি যদিও আমাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দাও, আমি হাবিল তোমার ভাই হইয়া একটা মুহূর্তের জন্য তোমাকে হত্যা করতে পারবো না। এবার কাবিল হাবিলকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এবার হাবিল তার ভাইয়ের লাশকে কি করবে? মহান আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে একটা কাক পাঠায় দিয়েছে। ওই কাকের মাধ্যমে মাটি খনন করে করে, গর্ত খনন করে করে দেখায় দিয়েছে তার ভাইকে কিভাবে দাফন করতে হবে। দাফন করার কাজটাও মহান আল্লাহ কাবিলকে দেখিয়ে দিয়েছে। এরকম যুবক প্রতিটা ঘরে ঘরে তৈরি হওয়ার দরকার। নিজের জান বিসর্জন দিয়ে দিছে, এরপরে একটা মুহূর্তের জন্য তিনি হাল ছাড়ে নাই, নিজের জীবন দিয়ে দিছে। এই ইতিহাসের মাধ্যমে জানা যায় বা আমরা যা জানতে পারি, হযরত আদম পয়গম্বরের দুইজন ছেলে সন্তান ছিল। একজন সৎভাবে কুরবানি দিছে, আরেকজনের নিয়ত ছিল খারাপ নিয়তে কুরবানি দেওয়ার কারণে মহান আল্লাহ তার কুরবানিকে গ্রহণযোগ্য করে নাই, কবুল করে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার একজন সন্তান ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আস্তে ধীরে বড় হতে লাগলেন, যখন শৈশবকালে পাড়া দিলেন, আস্তে আস্তে যখন চলতে ফিরতে শিখলেন, এবার মহান আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিলহজ মাসের ৮ম রাত্রিতে স্বপ্ন দেখাইছে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা ঘুম থেকে উঠা সন্ধ্যার আগ পর্যন্ত তিনি চিন্তায় ভুগলেন, তিনি টেনশন করতে লাগলেন। আরে আমি যে স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন কি মিথ্যা নাকি সত্য, এটা নিয়ে তিনি সন্দেহের মধ্যে পড়ে গেছেন। এরপরের দিন রাত্রিতে মহান আল্লাহ আবার ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখাইছে। আরে ইব্রাহিম, আমি মহান আল্লাহর নির্দেশ হলো, আমি মহান আল্লাহ তোমাকে আদেশ করেছি। ইব্রাহিম নবী স্বপ্ন দেখতেছে, ইব্রাহিম নবীর সবচেয়ে প্রিয় বস্তুকে মহান আল্লাহ তাআলার দরবারে কুরবানি দেওয়ার জন্য। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে ওইটা তিনি চিন্তিত হয়ে গেছে, তিনার দরবারে এমন কি প্রাণের
বস্ত্র আছে, এমনকি মহব্বতের বস্ত্র আছে, যে বস্ত্রটাকে মহান আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিয়েছে ওইটাকে কুরবানি করার জন্য। এরপর রাত্রিতে আবার ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখাইছে, ওগো পয়গম্বর, আপনি আপনার প্রিয় বস্ত্রকে কোরবানি করেন, আমি মহান আল্লাহ তাআলার দরবারে। এবার ইব্রাহিম পয়গম্বর ঘুম থেকে ওইটা তার সন্তান ইসমাইলকে ডাক দিয়া বলে, আরে সন্তান, আরে সন্তান, আমি আজকে স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করব, তোমাকে আমি কোরবানি করব, তোমাকে আমি দুনিয়া থেকে বিদায় করব। আরে সন্তান, তুমি কি আমি বাবার সঙ্গে একমত নিয়ে আমি জানতে চাই। এবার ইসমাইল নবী তার বাবাকে ডাক দিয়া বলে, ওগো বাবাজি, আপনাকে মহান আল্লাহ যে কাজ করার জন্য আদেশ করেছে আপনি আপনার আদেশ পুরা করেন। এর মধ্যে আমি সন্তান ওই একমত হয়ে গেলাম। এবার ইসমাইল নবী ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলে, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজি, আমি আপনার সন্তান হয়ে ঘোষণা দিলাম গো, আমি এই মুহূর্তে আপনাকে কথা দিয়েছি আপনি আমাকে কোরবানি করেন। যদি মহান আল্লাহ আপনাকে আদেশ করে থাকে আপনার সবচেয়ে প্রিয় বস্ত্রকে কোরবানি করার জন্য, তাহলে আপনার কাছে আমি এই ইসমাইল সন্তান ছাড়া আপনার কাছে আর কোনো কিছু প্রিয় হবে না। ও আব্বাজি, আপনি এই মুহূর্তে আমাকে কোরবানি করেন, নিশ্চয় আমি আপনার সন্তান হয়ে আপনাকে কথা দিয়েছি আমাকে এই মুহূর্তে ধৈর্যশীলকারীদের অন্তর্ভুক্ত হতে দেখবে। আমি একটা মুহূর্তের জন্য আপনি যে কোরবানি করবেন আমি ধৈর্য হারা হব না, ধৈর্য হারা হব না। আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী হাজরাকে ডাক দিয়া বলে, আরে প্রাণের স্ত্রী, আমার সন্তান ইসমাইলকে তুমি সাজিয়ে গুজিয়ে দাও, আমি তাকে নিয়ে এক জায়গায় চলে যাব। এবার হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাইল নবীকে সাজিয়ে গুজিয়ে দিলেন। ওই দিক দিয়ে শয়তানের সুযোগ পাইয়া হযরতে হাজরা অন্তরে কুমন্ত্রণা দেয়, বারবার অন্তরে কুমন্ত্রণা দেয়, বারবার অন্তরে ধোঁকা দেয়। একবার চলে যায় ইসমাইল নবীর দরবারে, আবার চলে যাই হযরত ইব্রাহিম নবীর দরবারে। ইব্রাহিম নবীর কাছে একবার দুইবার না তিনবার ইবলিসে চলে গেছে, তিনবার ইবলিসে হযরত ইব্রাহিম নবীর দরবারে চলে গেছে। আর ইব্রাহিম নবীকে ডেকে ডেকে বলে, আরে ইব্রাহিম, তুমি এমন জঘন্য কাজ করবা না, তোমার সন্তানকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দেবা না। ইসমাইলের দরবারে চলে যায়, ইসমাইলকে ডাক দিয়া বলে, আরে ইসমাইল, তোমার বাবা তোমাকে হত্যা করার জন্য নিয়ে যাচ্ছে, তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। আরে ইসমাইল, তুমি বাড়িতে চলে যাও। এইভাবে ইসমাইল নবীর অন্তরে ধোঁকা দেয়, এইভাবে ইব্রাহিম নবীর অন্তরে ধোঁকা দেয়, এইভাবে হাজরার অন্তরে ধোঁকা দেয়। এইভাবে যখন ধোঁকা দিতে লাগলেন, কিতাবের বর্ণনা এসেছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের প্রতি একটা দুইটা কঙ্কর নয় 60টি কঙ্কর ওই শয়তানের প্রতি ছেড়ে দিয়েছে, আর শয়তানকে মুহূর্তের মধ্যে বিতাড়িত করে দিয়েছে। আবার হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাওয়া হয় মিনার প্রান্তরে। মিনার প্রান্তরে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, আরে সন্তান, সন্তান দে, তুমি এইভাবে কাত হয়ে শুয়ে পড়ো, আমি তোমাকে এই মুহূর্তে কুরবানি করব। এবার
ইসমাইল নবী তার বাবাকে ডাক দিয়া বলে, আরে বাবা, আমি সন্তান হইয়া তোমাকে একটা আবদান করব, তোমার কাছে একটা আবদান করব। ওরে আমার বাবা, আমি সন্তানকে যে তুমি কোরবানি করবা, আমি এই সন্তানের চোখ মুখ তুমি বেঁধে দাও, কারণ আমি এই সন্তানের চেহারার দিকে পড়ে নিশ্চয়ই খোদার কসম সন্তানের প্রতি একটা মায়া লেগে যাবে। চিন্তা করছেন আমাদের এই সমাজের পরিস্থিতি কি? কোনদিন একটা মুহূর্ত কোনো বাবা তার সন্তানকে কুরবানি দিতে রাজি হবে না, আর ওই জায়গায় সন্তানে বাবাকে বলতেছে, বাবা তুমি আমার চোখ মুখ ভালোভাবে বেঁধে দাও, কারণ তোমার দৃষ্টি যখন আমার দৃষ্টির দিকে পড়বে নিশ্চয়ই তুমি বাবা হিসাবে তোমার অন্তরে সন্তানের প্রতি একটা মায়া মহাব্বত ভালোবাসা জাগ্রত হয়ে যাবে। তোমার কাজ করার মধ্যে একটু ব্যাঘাত করতে পারে, এই জন্য আমার চোখ মুখ উভয়টাই তুমি বেঁধে দাও, হাত পা গুলি ভালোভাবে বেঁধে দাও, যাতে করে তুমি ভালোভাবে আমি ইসমাইলকে তুমি জবাই করতে পারো। সুবহানাল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের গলায় যখন ছুরি চালাবে, এই মুহূর্তে মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাক দিয়া বলে, আরে জিবরাইল, তুমি কোথায় রে? যাও যাও, মিনার প্রান্তরে যাও। হযরত ইব্রাহিম নবী তার সন্তানকে জবাই করতেছে, এমত অবস্থায় যখন ছুরি চালায়, মহান আল্লাহ ছুরিকে আদেশ করেছে ছুরি যেন না কাটে। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটা দুম্বা ইসমাইলের স্থানে রেখে দিয়েছে, আর মুহূর্তের মধ্যে ওই দুম্বা জবাই হয়ে গেছে। এবার মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর ইব্রাহিম, আপনাকে আমি পরীক্ষা করেছি, মূলত আপনার সন্তানকে জবাই করে দেওয়া, কুরবানি করে দেওয়া, এটা আমার উদ্দেশ্য ছিল না। আমি মহান আল্লাহ আপনাকে পরীক্ষা করছি গো নবী, আপনি পরীক্ষার মধ্যে পাস হয়েছেন, আপনি রেজাল্ট ভালো করেছেন। এইভাবে যখন ইব্রাহিম নবীকে ডাক দিয়া বলে, এবার ইব্রাহিম পয়গম্বর মহান আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, ওগো মহান আল্লাহ, আমি নবীকে নিশ্চয়ই আপনি ধৈর্যকারীদের অন্তর্ভুক্ত হতে দেখবেন। আমার সন্তান যেমনি ভাবে ধৈর্য ধারণ করেছে, আমি বাবা হয়েও আমি ধৈর্য ধারণ করেছি। এই কুরবানির ইতিহাস ভাই খুব প্রাচীন একটি ইতিহাস। এই জন্য প্রতিটা মুসলিম নরনারীর উপর কুরবানি করে দেওয়া আল্লাহ তাআলা বাধ্য করে দিছে, আল্লাহ তাআলা ওয়াজিব অর্থাৎ আবশ্যক করে দিছে, যাতে কুরবানি করে। সাধ্য সামর্থ্য থাকার পরেও মহান আল্লাহ তাআলার দরবারে কুরবানি করতে হবে, খালেস নিয়তে কুরবানি করতে হবে, হালাল পশু দিয়া কুরবানি করতে হবে। এই সমস্ত বান্দা বান্দি যদি ইখলাসের নিয়তে, খালেস নিয়তে, খাঁটি নিয়তে যদি আল্লাহ তাআলার দরবারে কুরবানি করতে পারে ভালোভাবে, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দির প্রতি রাজি আর সন্তুষ্ট হয়ে তিনার তৈরি জান্নাত নামক নিয়ামতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি এই আলোচ্য বিষয় দ্বারা, এই আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাচ্ছি যে আমরা যখন এই সামনে কুরবানির সিজন এসে গেছে, আমরা যখন কুরবানি করব, হালাল পশুকে যখন জবাই করব, যখন কুরবানি দিব, আমাদের নিয়তটা সহি থাকতে হবে, খালিস নিয়তে আল্লাহ তাআলার দরবারে কুরবানি করতে হবে। কারণ আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের এক আয়াতে কারিমার মাধ্যমে উম্মতদেরকে, বান্দা বান্দিকে শিওর ভাবে জানিয়ে দিয়েছেন, গ্যারান্টি দিয়ে জানিয়ে দিয়েছেন যে ও বান্দা বান্দি, তোমরা যখন আমি আল্লাহ তাআলার দরবারে কুরবানি করবা, তখন তোমাদের নিয়তটা সহি থাকতে হবে। কারণ আমি আল্লাহ তাআলার দরবারে তাকওয়া নামক দৌলত ছাড়া আর অন্য কোনো কিছু পৌঁছাবে না। কুরবানির পশুর মাংস পৌঁছাবে না, এবং কোরবানির পশুর রক্ত পর্যন্ত আমি আল্লাহ তাআলার দরবারে পৌঁছাবে না। শুধুমাত্র বান্দা বান্দি তোমাদের তাকওয়া নামক দৌলতটা আমি আল্লাহ তাআলার দরবারে পৌঁছাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সংক্ষিপ্ত মুখতাসার কথার উপর প্রত্যেককে আমল করার মতো তৌফিক টুকু আনায়াত করুন।